বন্ধুরা স্টার্ট উঠে গেল ট্রাক্টরের মধ্যে। বন্ধুরা এই দিক দিয়ে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই দিক দিয়ে এখনো বাকি আছে। দেখতে পাচ্ছ এই দিক দিয়ে দেখো, আর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ইঁদুর, দেখতে পাচ্ছ ওদের ইঁদুর চলে আসলো বন্ধুরা জল খেয়ে। এই দেখো দেখাই বক পাখিগুলোকে। এই দেখো সামনে যাওয়া মাত্রই বক পাখিগুলো উড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের সেরা সেরা জিনিস দেখাবো, তো তোমরা শুধু লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও দেখা যাক। দেখতে পাচ্ছ বাবু সকাল সকাল চালিয়ে দিল মেশিন। এই দেখো চালিয়ে দিল মেশিনটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক, আর অনেক কিছু আনন্দ উপভোগ করতে যাক যে কৃষি জমিতে আজকে আমাদের কি হচ্ছে। তো চলো তোমাদের আজকে অনেক কিছু দেখাবো, তো তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু ভালো লাগবে প্রিয় বন্ধুরা। তো চলো বন্ধুরা, তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে এই যে জমিতে পরশুদিন বন্ধুরা বা 2-3 দিন আগে বন্ধুরা জল দিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের তো বলেছিলাম যে মাটি অনেক শক্ত হয়ে গিয়েছে, তার জন্য বন্ধুরা জল দেওয়া হয়েছিল। তো আজকে এই ট্রাক্টর দিয়ে একদম সম্পূর্ণ ক্ষেত বন্ধুরা ট্রাক্টর দিয়ে কাজ করা হয়নি। তো এদিক দেখতে পাচ্ছ, এদিক দিয়ে রয়েছে, এদিক দিয়ে রয়েছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্রাক্টর দিয়ে বন্ধুরা কাজ করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন যাওয়া যাক আমাদের পটল গাছের জমিতে, এখানে জল দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে তোমাদের দেখো। তো এই দেখো বন্ধুরা এদিক দিয়ে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছ জল দেওয়া কমপ্লিট হয়নি। তো এখন আমি চলে যাব বাবুর সঙ্গে, হাতাহাতি কাজ করে নেব। তো কয়েকদিন আগে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এখানে জমিতে পটল গাছের জমিতে আমরা সার দিয়েছিলাম। তো এখন জল দিয়ে দিচ্ছি, এতে গাছটি আরও সুন্দর করে ফুলে ফেপে উঠে। তার জন্য বন্ধুরা তো চলো দেখা যাক। তো শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক কিছু দেখাতে পারো প্রিয় বন্ধুরা। আর এই দেখো পাখি বসে আছে, এই দেখো জল দেওয়া মাত্রই বন্ধুরা পাখি চলে আসলো। তো চলো দেখো বন্ধুরা এই দিক দিয়ে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই দিক দিয়ে এখনো বাকি আছে। দেখতে পাচ্ছ এই দিক দিয়ে দেখো, আর দেখো জলটা খুব সুন্দরভাবে আসছে। একবার সাউন্ডটা তোমরা শুনে নাও, খুব সুন্দর লাগছে। নদী থেকে বন্ধুরা আসছে, এই কেল থেকে বন্ধুরা এই কেতে জল চলে আসলো। তো চলো দেখাই সামনে থেকে কতটুকু আমাদের কমপ্লিট হয়ে এলো, তারপর তোমাদের দেখাবো। এদিক দিয়ে জল দেওয়া কমপ্লিট হয়নি, তো অনেক বাকি রয়েছে জল দেওয়া। তো দেখো জল খুব সুন্দরভাবে যাচ্ছে, তো কতটুকু পরিমাণে জল যাচ্ছে সেটাও দেখাবো। তো চলো এই দেখো খুব সুন্দর করে জল যাচ্ছে। তো বন্ধুরা এদিক দিয়ে যদি জল চলে আসে তাহলে আর একদম শেষে যাবে না, তার জন্য এদিক দিয়ে বন্ধ করে দিতে হয়েছে। তো চলো দেখতে পাচ্ছ জল খুব সুন্দর করে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ঘুগরা চলে আসলো মাটি থেকে। এই দেখো ইঁদুর বন্ধুরা, ইঁদুর দেখতে পাচ্ছ, ওদের ইঁদুর চলে আসলো বন্ধুরা জল খেয়ে। এই দেখো দেখতো বন্ধুরা খুব সুন্দর লাগছে, জল যাচ্ছে। তো এদিক দিয়ে মোটামুটি পেয়ে গেল জল, তো এদিক দিয়ে আসিনি। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটু কাজ করে ফেলি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জল যাচ্ছে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়েও জল আসছে, তো গাছের গুঁড়ির মধ্যেও জল আসছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আশা করি তোমরা কমেন্ট করে জানাবে। আর শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আরও অনেক কিছু তোমাদের দেখাবো, অনেক ভালো লাগবে ভিডিওটা। কৃষিকাজের জমিতে কীভাবে জল দেওয়া হয় বা আর কি কাজ করব, তো সম্পূর্ণ দেখাবো। তোমরা শুধু শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আর যারা বন্ধুরা কৃষিকাজ করতে চাও বা পটল গাছ লাগাতে চাও তোমরা, তো এভাবে কিল করে দেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে কিল করে দেওয়ার কারণে বন্ধুরা এই যে তো দুদিকে উঁচু আর মধ্যেখানে পটল গাছ। তো দেখতে পাচ্ছ জলও খুব সুন্দর করে চলে আসছে। তো যেহেতু বন্ধুরা এখন চৈত্র মাস, তো তার জন্য তো মাটি একদম শুকিয়ে গেছে। তার জন্য বন্ধুরা তোমরা চেষ্টা করবে যে জল দেওয়ার। তো জল দিলে বন্ধুরা গাছের যে গাছটিতে দেখতে আরও সুন্দর হবে, আরও ফুলে ফেপে উঠবে। তার জন্য বন্ধুরা গাছ নষ্ট হবে না, তো তোমরা চেষ্টা করবে জল দেওয়ার। তো যে কৃষিকাজই তোমরা করে থাকো বা যে জিনিসই তোমরা কৃষিক্ষেত্রে জমিতে লাগিয়ে থাকো, তো তোমরা চেষ্টা করবে বারবার জল দেওয়ার। তাহলে দেখবে বন্ধুরা গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে। কারণ যেহেতু বন্ধুরা চৈত্র মাস, মাটির নিচে বন্ধুরা জল একদম কমে যায়। কয়েকদিন পর বর্ষার সিজন চলে আসলে আবার জল দিতে হবে না। তো বন্ধুরা এটাই তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো চলো বন্ধুরা এই কেলে জল দেওয়া কমপ্লিট, তারপর এইভাবে চলে আসবো আরেক কেলে জল দিতে। দেখতে পাচ্ছ তো চলে আসলো এই কেলে।
চলো বিকেলটা জল দেওয়া কমপ্লিট করে নিই। তো বন্ধুরা এখন জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে মেশিনের কাছে চলে যাবো মেশিনটা বন্ধ করার জন্য। তো কী করে বন্ধ করবো তোমরা দেখতে পারবে। তো চলো চলে আসলাম প্রিয় বন্ধুরা মেশিনের কাছাকাছি। এখন দেখে নাও বন্ধ করে নিচ্ছি, এর মধ্যে টিপতে হবে। তো বন্ধুরা মেশিন বন্ধ হয়ে গেল। তো এখন চলো যাওয়া যাক আবার কৃষি জমিতে। মেশিন বন্ধ করে নিলাম। তো তোমরা দেখতে পেলে হয়তো বা আমার হাতে একটা ড্রাম ছিল, দেখতে পেয়েছো না কি এটাও আমি বুঝতে পারলাম না, কারণ তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেলাম মেশিনের কাছাকাছি মেশিনটা তাড়াতাড়ি বন্ধ করার জন্য। তো তোমরা প্রথমেই এসে দেখালাম ট্রাক্টর যে আমাদের কৃষি জমিতে লাগিয়েছে। তো সেই ট্রাক্টরের বন্ধুরা তেল শেষ হয়ে গিয়েছিল। তো তেল শেষ হয়ে গিয়েছিল তার জন্য বন্ধুরা ট্রাক্টরটা অফ করে রেখেছিল। সম্পূর্ণ কৃষি জমি আমাদের ট্রাক্টর দিয়ে কাজ করা পসিবল হয়নি, তো এখন আবার কাজ করবে। তো চলো তোমাদের দেখাই যে ট্রাক্টর দিয়ে জমি কীভাবে চাষ করা হয়। তো চলো বন্ধুরা, দেখতে পেলে বন্ধুরা আমাদের পটল গাছের জমিতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো জল দেওয়া একদম শেষ হয়ে গেল। তো মেশিনও বন্ধ করে নিলাম তোমরা দেখতে পেলে। আর দেখতে পাচ্ছ কতগুলো পাখি চলে আসলো আমাদের কৃষি জমিতে, এই দেখো বক পাখি প্রিয় বন্ধুরা। তো চলো এখন যাওয়া যাক সেই ট্রাক্টরের কাছে, কারণ বর্দা চলে আসলো আমাদের কৃষি জমিতে এই যে এমনভাবে আল বাওয়ার জন্য ট্রাক্টর মেশিন দিয়ে। তো এখন স্টার্ট করবে, মেশিনের মধ্যে তেল ঢুকিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা দেখা যাক, এখন দিয়ে দেবে ট্রাক্টর স্টার্ট। তো দেখতে পাচ্ছ কীভাবে স্টার্ট দিতে হয়, এই দেখো। তো ট্রাক্টরের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে তার জন্য স্টার্টটা উঠছে না। তো তোমরা দেখাবো তোমাদের, দেখতে থাকো বন্ধুরা। স্টার্ট উঠে গেল ট্রাক্টরের মধ্যে, তোমরা দেখতে পাবো কি পরিমাণ ধোঁয়া চলে আসলো। এখন দেখতে পারো ট্রাক্টর স্টার্ট উঠছিল না, তেল দেওয়ার পরও ট্রাক্টরের মধ্যে কী জানি সমস্যা হয়েছে। তারপর বদ্দা ট্রাক্টরটা ঠিক করে নিল প্রিয় বন্ধুরা। আর এই দেখো এভাবে জমির মাটিকে আলাদা করা হচ্ছে। আর এদিক দিয়ে তো করে নিয়েছি, তোমরা দেখতে পেলে একটু আগে এদিক দিয়ে করে নিয়েছে। তো চলো সামনে থেকে দেখাই তোমাদের, এই দেখো প্রিয় বন্ধুরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে বা জমি আলবাচ্ছে। আর এদিক দিয়ে দেখো আমাদের জমিতে কতগুলো বক পাখি চলে আসলো। চলো তোমাদের সামনে থেকে দেখাই বক পাখিগুলি। তো চলো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই দেখো প্রিয় বন্ধুরা কতগুলো বক পাখি চলে আসলো আমাদের কৃষি জমিতে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কতগুলো বক পাখি চলে আসলো আমাদের কৃষি জমিতে। তো সামনে গেলে বন্ধুরা সবগুলা বক পাখি উড়ে যাবে। এই দেখো কতগুলা পরিমাণে বক পাখি চলে আসলো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। সামনে থেকে দেখাই বক পাখিগুলাকে, এই দেখো সামনে যাওয়া মাত্রই বক পাখিগুলো উড়ে যাচ্ছে। এই দেখো বক পাখিগুলো সবগুলো উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। এই দেখো আবার চলে আসবে, দেখবে দেখো কতগুলো বক পাখি। চলো সামনে থেকে আবার দেখানোর চেষ্টা করি। সামনে যাওয়া মাত্র উড়ে যাচ্ছে, কারণ বক পাখিগুলো ভয় পাচ্ছে। আর এদিক দিয়ে তো ট্রাক্টর দিয়ে বন্ধুরা জমিতে চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর দেখো বন্ধুরা, এই দেখো সামনে যাওয়া মাত্র উড়ে যাচ্ছে, এই দেখো প্রিয় বন্ধুরা। এই দিক দিয়ে দুটো পাখি বসে আছে, দেখো সামনে যাওয়া মাত্রই বন্ধুরা উড়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা তোমাদের তো প্রথমে বলেছিলাম, যদি তোমাদের কৃষি জমি একদম শক্ত হয়ে থাকে, মাটি একদম শক্ত হয়ে থাকে, তো তার বিনিময়ে বন্ধুরা তোমরা জল দিতে পারো। কারণ বন্ধুরা কৃষি জমিতে জল দেওয়ার পরবর্তীতে বন্ধুরা তোমরা আবার কৃষি জমি যখন নরম হয়ে যাবে তখন ট্রাক্টর দিয়ে তোমরা কৃষি জমিতে কাজ করতে পারবে। দেখো ট্রাক্টর দিয়ে আমাদের জমিতে প্রথম চাষ দিচ্ছিল বন্ধুরা, কিন্তু এই যে মাটি শক্ত হওয়ার কারণে এই ট্রাক্টর দিয়ে কাজ করা সম্ভব হচ্ছিল না। তো এখন আমার ট্রাক্টর যখন জল দিয়ে মাটিকে নরম করা হয়েছে, তো এখন খুব সুন্দরভাবে ট্রাক্টর দিয়ে বন্ধুরা কাজ করতে পারছে। তো দেখো সামনে থেকে দেখি, আচ্ছা দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে কীভাবে আল দেওয়া হয়। এই লাইন বরাবর বন্ধুরা, এই যে লাইন বরাবর চলে আসবে ট্রাক্টরের একটা চাকা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে।
বন্ধুরা, যারা নতুন কৃষিকাজ করতে চাও তারা অবশ্যই যখন শীতের সিজন থাকে বা চৈত্র মাস থাকে বা অন্যান্য সময় থাকে, যে সময় বন্ধুরা বর্ষার সময় থাকে না বিশেষ করে, বা বৃষ্টি পড়ে না, সেই সময় বন্ধুরা তোমরা যদি মাটি একদম শক্ত হয়ে থাকে, তার ফলে যদি ট্রাক্টর দিয়ে তোমাদের জমিতে চাষ করতে অসম্ভব মনে হয় মাটি এত শক্ত হওয়ার কারণে, তো তোমরা প্রথমে কি করবে, প্রথমে মেশিন দিয়ে জল দিয়ে দেবে। যখন মেশিন দিয়ে জল দেওয়ার পর বন্ধুরা মাটি যখন একদম নরম হয়ে যাবে, তার পরিবর্তে বন্ধুরা নরম মাটিতে বন্ধুরা ট্রাক্টর দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। আর পটল গাছের জমির কথা তো তোমাদের প্রথমে বললাম বন্ধুরা, কারণ অত্যন্ত চৈত্র মাস বা বৃষ্টির কোনো আশা নেই, তো তোমরা গাছের মধ্যে জল দিয়ে দেবে। জল দেওয়ার কারণে প্রিয় বন্ধুরা তোমাদের ফসল খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন কৃষিকাজ করতে চাও অবশ্যই আমার পাশে থাকো, কারণ বন্ধুরা আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ি তোমাদের উদ্দেশ্যে। তোমরা দেখবে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, তো অনেক কিছু শেখাতে পারবো, তো আমার সাধ্যমতো তোমাদের দেখানোর চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, তোমাদের তো কয়েকদিন আগে বললাম যে এখন সিম গাছে আর সিম নেই, কয়েকদিন পর সিম গাছের লত কেটে ফেলা হবে। তো সামনে যে ক্ষেতটা দেখতে পেলে এটা তো বন্ধুরা কেটে ফেলা দেওয়া হয়েছে। তোমাদের বললাম আর দুটো ক্ষেত আছে, একটা বন্ধুরা মানে একটা ক্ষেতই বন্ধুরা তোমরা বলতে পারো। তো এখন এটারও বন্ধুরা লত কেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিতে আবার নতুন করে ফসল লাগাতে হবে। যেহেতু বন্ধুরা সিমের রেট কম বা সিম এখন ধরছে না বা গাছ একদম নষ্ট হয়ে যাচ্ছে, এরকম বন্ধুরা গাছ নষ্ট হয়ে গেল, গাছের পাতাগুলা বন্ধুরা সবগুলো একদম ছিদ্র ছিদ্র হয়ে গেল। আর সিমও দেখতে পাচ্ছ সিমও একদম নেই প্রিয় বন্ধুরা। তো শুধু শুধু গাছ রেখে তো কৃষক ভাইদের আরও ক্ষতি হবে, তার জন্য বন্ধুরা নতুন ফসল লাগাতে হবে। তার জন্য বন্ধুরা আবার এই যে গাছ দেখতে পাচ্ছ আমাদের সবগুলো লত কেটে ফেলছে। তো চলো সামনে থেকে দেখে লত কীভাবে কাটে। তো চলো, এই দেখো প্রিয় বন্ধুরা লত আস্তে আস্তে কেটে ফেলা দিয়ে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলে লত এভাবেই কাটতে হয়, কাটে যে এই যে লাকড়িগুলো বন্ধুরা, যেগুলো বন্ধুরা ভালো এগুলো আমরা আবার রেখে দেব, কারণ বন্ধুরা পরের বছর বা আবার নতুন করে যে কৃষিকাজ বা এই যে জায়গাটির মধ্যে আবার নতুন করে যে ফসল লাগাবো, এই ফসলটির মধ্যে বন্ধুরা এটি আমরা ইউজ করতে পারবো। তো তোমরা যারা নতুন কৃষিকাজ করো এই যে বাঁশগুলো বন্ধুরা, বাঁশগুলো ফেলে দেবে না বা নষ্ট করবে না, এই বাঁশগুলো দিয়ে তোমরা নতুন কৃষিকাজ করতে পারো প্রিয় বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো এইভাবে বন্ধুরা সকল জমির গাছ এক এক করে কেটে ফেলা হবে। তা আশা করি ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা। বন্ধুরা তোমরা বলতে পারবে এই যে সোয়েল লতগুলো আমরা কি করব। তো যাদের গরু আছে তাদের তো বন্ধুরা অনেক ভালো, কারণ বন্ধুরা আমাদের গরু আছে, তার জন্য আমাদের এই যে আবুকে আমরা দিয়ে দিলাম সোয়েল লত খেতে। তো খুব সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো খুব সুন্দর করে সোয়েল লত খাচ্ছে, খুব টেস্টি লাগছে। হঠাৎ করে বন্ধুরা এসে আমাকে কিস করতে লাগলো, ও মানে ওর দুষ্ট, হঠাৎ করে আমি সরে গেলাম, মানে কি বলবো ওর দুষ্ট। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চেয়ার বন্ধুরা অনেকদিন ধরে আমাদের কৃষি জমিতে বন্ধুরা ছিল। আর কি কারণে ছিল বন্ধুরা, এই যে সিম পাট ছিল, কারণ তোমাদের তো বলেছিলাম, আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো বন্ধুরা অনেক উপরে যে গাছটি, অনেক উঁচুতে যে গাছটি, এগুলা বন্ধুরা চেয়ার দিয়ে পাটতে হয়। তো এখন তো বন্ধুরা ক্ষেতের মধ্যে আর সিম নেই, তার জন্য চেয়ার দুটো বাড়িতে নিয়ে চলে যাবো বাড়িতে। তো চলো বন্ধুরা এই কথা বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।